নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্যাপসিকাম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে। চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন। খেতে অসাধারণ টেস্ট আর এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। অনেকেই আছেন যারা প্রচুর সবজি খান বা খেতে ভালোবাসেন, অথচ ক্যাপসিকাম সেই রকমভাবে খেতেও চান না আর এর উপকারিতা সম্বন্ধেও জানেন না। কিন্তু এটা রান্না করা যেমন সহজ, খেতেও সেই রকমই সুস্বাদু। আমি এখানে 2 টো ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি 2 টো পেঁয়াজ। ক্যাপসিকাম পেঁয়াজের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার ক্যাপসিকামটাকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। ক্যাপসিকামের উপকারিতা অন্যান্য অনেক সবজির থেকে অনেক বেশি। ক্যাপসিকামে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যাপসিকাম পেটের ব্যথার থেকে উপশম করতে সাহায্য করে। ক্যাপসিকাম ত্বক, বার্ধক্য, পেশির খিঁচুনি প্রতিরোধ করে। ক্যাপসিকামে থাকা ফাইবার অন্ত্রের জন্য খুবই উপকারী। সবুজ ক্যাপসিকাম খেলে কোলেস্টেরল, রক্তের শর্করার মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, যার কারণে হৃদরোগের ঝুঁকি কমে। সেই সঙ্গে সবুজ ক্যাপসিকামে উপস্থিত লুটেইন নামক একটি উপাদান দৃষ্টিশক্তি বাড়াতে সহায়ক। শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের খাবারে ক্যাপসিকাম খাওয়া সবচেয়ে ভালো। এই ক্যাপসিকামের মধ্যে 3 ধরনের ক্যাপসিকামই আমাদের বাজারে সবসময় পাওয়া যায়, যেমন লাল, হলুদ আর সবুজ। এর মধ্যে সবুজ ক্যাপসিকামকেই বেশি উপকারী বলে মনে করা হয়। সবুজ ক্যাপসিকাম অনেক ভিটামিন ও খনিজে সমৃদ্ধ, তাই আপনার খাবারের তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করতে পারেন এই সবুজ ক্যাপসিকাম। রান্না করা একেবারেই সহজ। এই ক্যাপসিকাম দিয়ে আপনারা ভাজা সবজি বা মাছের ঝোলে দিয়েও খেতে পারেন। দেখুন আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো, আর পেঁয়াজগুলোকেও এইভাবে গোল গোল করে কেটে নিয়ে পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা, একটু কুচিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটাকে একটু ভেজে নেব। আপনাদের কাছে যদি ভাজা বাদাম থাকে তাহলে আর ভাজা প্রয়োজন নেই, রোস্টেড বাদাম দিলেও চলবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করব। যখন বাদামের উপরে এইরকম একটা স্পট চলে আসবে আর বাদামগুলো একটু ফাটা ফাটা হবে, তখন বাদামগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সচারের জারে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন আমি মিক্সচারের জারে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা আর 4 কোয়া রসুন, দিচ্ছি 2 টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তারপর দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে কোনো রকম জল দিইনি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে রসটা ছিল তাতেই পেস্টটা করেছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একই সঙ্গে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কোনো রকম লাল লঙ্কা আমি দিচ্ছি না, ঝালটা কাঁচা লঙ্কার ঝালেই হবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব মশলাই আমি হাফ চা চামচের থেকে কম পরিমাণে দিয়েছি, যেহেতু ক্যাপসিকামের পরিমাণটা কম সেই বুঝেই দিতে হবে। আর যে বাদাম, লঙ্কা, রসুন, আদার পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এইভাবে মেখে নিলে কি হবে, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। আর কড়াতে বেশি সময় রান্নাও করতে হবে না। একেবারে অল্প সময়ে রান্নাটা হয়, খেতে অসাধারণ টেস্ট হয়। আমি প্রথম দিন যখন রান্নাটা করেছি আমি তো বুঝতেই পারিনি যে এতটা টেস্ট হবে। 2 টো ক্যাপসিকাম আর 2 টো পেঁয়াজ একজনের পক্ষে খাওয়া কোনো ব্যাপারই নয়, এতটাই টেস্টি হয়। একবার খেলে বাচ্চারাও এটা বারবার করে চাবে, এতটাই টেস্ট। একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা জিরে। এখানে হাফ চা চামচের থেকে কম পরিমাণে সাদা জিরে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 চামচ কালো সর্ষে। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। কারি পাতার সুন্দর একটা গন্ধ আর টেস্ট দারুণ লাগে এই রেসিপিতে। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব।
এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে যোগ করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। প্রায় 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব একটু, তবে খুব বেশি ভাজা ভাজা করব না। এই ক্যাপসিকাম রান্না করতে খুবই খুবই কম সময় লাগে। শীতের রাত্রে যখন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, এইভাবে এক পদ যদি বানিয়ে নিতে পারেন না, সবাই চেটেপুটে খাবে, খেয়ে অবাক হয়ে যাবে, এতটাই টেস্টি। বলে বোঝানো যাবে না যে ওইটা কতটা টেস্টি, রান্না করে খেলেই বুঝতে পারবেন। দেখুন 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ দই এভাবে ফেটিয়ে যোগ করে দিয়েছি, আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে যেহেতু টক দই। তবে দইটা একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। আর দইটা দেওয়ার সাথে সাথে লো ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। দেখুন আরও কিছুক্ষণ ভালোভাবে দইটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল, তবে খুব বেশি পরিমাণে জল দেব না, যতটা গ্রেভি রাখবেন ততটাই জল দেবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি, কেননা এটা সেদ্ধ হতে সময় লাগবে না। এখানে ছোট্ট একটা টিপস, ক্যাপসিকামটাকে কিন্তু 100% সেদ্ধ করবেন না, মোটামুটি 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ করবেন, তাহলে এর আসল টেস্ট পাবেন। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, জাস্ট 1 থেকে 1.5 মিনিট ফোটাবো। দেখুন 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি, একেবারে তৈরি আমাদের দই ক্যাপসিকামের দুর্দান্ত একটা রেসিপি। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার গরম গরম রুটি অথবা ভাত যা দিয়েই খাবেন এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। দেখুন ধনেপাতাটা মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপর এভাবে সার্ভ করে দিচ্ছি। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।